হয়েছে না একদিন হয়েছে না একদিন হয়েছিল না আমরা যেদিন ছিল হ্যাঁ প্রচন্ড কথা পরবর্তী দিন হয়েছিল পরে আর হয়েছে না আমার বিধানসভা পারে যাবো বিধানসভা করতে হবে কারণ আমি আইন জানি বেশি লাস্ট চান্স লিগ শুরু হইব এজ এ রেফারি নিয়ে বড় উচিত কারণ আমরা অনেক প্রবলেম হবে মাঠের মধ্যে এমন অবস্থা কাঠ দেখাতে গেলো প্লেয়ারের ইতাম পেনাল্টি দিল প্লেয়ারের ইতাম প্লেয়ার তো যা ইচ্ছে তার মুখ দিয়ে আলো বাসা আমরা কোনো ইচ্ছে করলে প্রবলেম উইথ কোচ আমরা পাইব তখন 250 টাকা রেফারি মারতে আসে উনি মিটিংগুলো শেষ ভেতর শেষ তখন আমি প্ল্যান করছি আমি জানি না তারা কীটা করছে না করছে আমি করছি যদি এখন পর্যন্ত আমরা না ডাকবো কতদিন পর্যন্ত আমি বড় ম্যাচ করতাম বড় কোনো ম্যাচ করতাম কারণ দাদা আমরাও মানুষ যা ইচ্ছা বাসা প্লেয়ারের আমরা যদি কোনো কিছু হই আমরা নিয়ে দেখা ক্লাবের তরফ থেকে কোনো প্রেশার থাকে আপনাদের উপরে আমরা কোনো ক্লাবের প্রতি অবশ্য নাই কোনো প্রেশার দেয় কিনা না ক্লাব না প্লেয়ার এজ এ প্লেয়ার মা বাবার তুষ্ট বলে কিন্তু আমরা যদি কোনো কিছু কথা কই কোচেরা এ করবে যেমন করছে তার আগে ধরতেছে আর এটা কি রেফারি মাঠে বেজার শেষ তার পিছিয়ে গাড়ি নিয়ে দিতেছে এটা কি ব্যাপার দেখি আমরা যদি আজকে লাখ টাকা একটা কথা আছে 250 টাকা সবাই জানে কিনা আমি জানি না একজন মানে 1000 টাকা পাই আমরা 250 টাকা পাই তাও টাকা লেগে নেই ভালো হয়েছে যেমন একটা অনুরোধ আছে আপনার তরফ থেকে তারা জানে ব্যাপারটা একজন অসুস্থ মানে ফিভার গোলকিপার তো ফিভার লিয়ে খেলছে প্লাস আরও টিমের 2 জন ফিভার প্লাস ইঞ্জুরি তো আজকে যে প্ল্যানিংয়ে গেছি এটা সাকসেস 2 ডিফেন্ডার মিডফিল্ড আমার যে ডিফেন্সিভ মিডফিল্ড খেলছে একটা অ্যাটাকিং যেটা দিল্লি থেকে প্লেয়ারটা আইছে ওইটা অ্যাটাকিং রাখছি যে প্ল্যানিংয়ে করছিলাম সেটাই সাকসেস বাস আর কিছু না
ভাইটাল 1 পয়েন্ট না ভাইটাল 1 পয়েন্ট, একটা ওয়েট টিমের সঙ্গে একটা 1 পয়েন্ট নিয়ে আসি, এটা তো অনেক ব্যাপার। সুপারে যাওয়ার চান্স হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, বাকি যে অন্য টিম আছে ওদের সঙ্গে জিতার তো কথা, এখন বাকি দেখা যাবে ম্যাচ। আর এটা জিতার উদ্দেশ্য ছিল না, ড্র করার উদ্দেশ্য ছিল। না আমার এরকম না যে আমি ডিফেন্সিভ খেলুম বলে যে একদম ডিফেন্সিভ না, এইরকম ডিফেন্সিভ না, কিন্তু আমি অন্যদিন আমি কি করতাম, যেমন 2টা অ্যাটাকার একটা সুইপার ব্যাক রাখতাম, আজকে কীটা করছি 2টা সুইপার ব্যাক রাখছি, একটা অ্যাটাকিং মিডফিল্ডার। ওই অ্যাটাকিং মিডফিল্ডার 2টা যে মিডফিল্ডার আছে তারা কইছি আমি যাও কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখে, আর অ্যাটাকিং মিডফিল্ডাররা কইছি ডাইনে বাইরে সব দিকে চলে, এটাই প্ল্যানিং। থ্যাংক ইউ। আমার কাছে ভাইটাল বলে মনে হচ্ছে আচ্ছা কোন জায়গাতে ইয়ে হয়েছে যে যে টিমরা 90 মিনিটস মধ্যে 85 মিনিটস ডোমিনেট করে, এটা ভাইটাল কেন? আমার কাছে ভাইটাল না, আমার উদ্দেশ্য হলো সুপার করে যাওয়া। যে ওখানে কি অবস্থা আছে? না আমরা তো 3 ম্যাচে 7 পয়েন্ট না ওখানে মানে আজকের ম্যাচটা শুধু সব করছে, গোলটা করতে পারছে, সবই করছে, যা যেটা খেলানো দরকার, মানে স্পিডি যে অ্যাটাকটি হচ্ছে, কয়েকটা ওয়াল তো দেখার মতো করছে টিম। হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য গোল পাইছেন, হ্যাঁ নিশ্চয়ই আজকে তার সময়টা খারাপ যে গোল করে। ইরাম কি ইনজুরি? এরা ইরাম না খেলতে পারছে না, গোল করতে পারছে না, ইজি চান্সটি মিস করছে ফার্স্ট টাইমে, যেটা মিস করলো, এই মিস করলে যেটা হয়, হ্যাঁ এটাই হয়েছে। মানে আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাই এই কারণে, কারণ সুপার ফোরে ওঠাটা হলো আমার মেন কারণ, তারপরে তো অন্য খেলা, সুপার ফোরে তো যেটা অন্য হিসাব। না তারা এইভাবে মানে তারার সমস্যাগুলি কারোর কইতে পারতেছে না, যেই কারণে তারা এইভাবে ম্যাচ বাজানটা কঠিন হয়ে যেতেছে। এর ব্যাপারে আপনাদের ওপিনিয়ন? রেফারিদের যে কমিটি আছে সেই কমিটির সেক্রেটারি অ্যান্ড HOR যিনি ছিলেন বিশ্বজিৎ শাহ, তাদের সাথে সেভারেল টাইমস কথাবার্তা হয়েছে, সেভারেল টাইমস তাদের কথা হয়ে কীভাবে করতে হবে সবগুলি পাওয়া হয়েছে, এবং ডিটেলমেন্টের ব্যাপারেও তাদের যে সেক্রেটারি আছে রেফারি অ্যাসোসিয়েশন তার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা লিস্ট করে পাঠাও, উইথ দ্য লিগ কমিটির যে সেক্রেটারি আছে ওনার কথা কও। রেফারি অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্যের যারা রেফারি, দে আর দ্য রেফারি অফ দি রেফারি অ্যাসোসিয়েশন, দে আর দ্য রেফারি অফ দি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। যা কিছু করতে হইব সব কিছু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়েই করতে হইব। উইদাউট দ্য গিভিং ইনফরমেশন টু দ্য ত্রিপুরা ফুটবল দে ক্যান নট ডু এনিথিং। যদি তারা একবার কইছে এরকম, তারা হঠাৎ করে একদিন কইছে তারা বাজাইতে না, গিভ ইউর রিটেন স্টেটমেন্ট যে আমরা বাজাইতাম না, তাহলে আমরা উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যে আমরা যখন চন্দ্র মেমোরিয়াল না রাখাল নকআউটের যখন আমরা আনছিলাম, তারা এখন আপনাদের সাথে কি কইছে আমরা জানি না, যেটা আপনি কইছেন আমার মনে হয় না তাদের সেই এখতিয়ার আছে প্রেসের কাছে আসার জন্য। তারা জাস্ট অ্যাপিল রাখছে যে ক্লাবগুলি যেভাবে দুর্ব্যবহার করতেছে, যেইভাবে মানে এখানে প্লেয়াররা দুর্ব্যবহার করতেছে, বলাবাদ্য করতেছে, এইসব গোটা বিষয়টা আপনারা জানাইতে তারা একটা আপনার কথা কইতে চাইতেছে। এটা তো অ্যাপিল তো করতেই পারে। যে উই ওয়েলকাম দেয়ার যে তারা কিন্তু, এবং আমরা কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল হইয়া যে মাঠে যে ঘটনা ঘটছে, গতকালকে আমরা সমস্ত ক্লাবগুলিরে ডাকছি, ডাইকা তাদের লোক কথা কইছি, কথা কয়ে সেক্রেটারি প্রেসিডেন্ট সুদ্ধা, নট অনলি রিপ্রেজেন্টেটিভ তাদেরও ডাকছি, ডাইকা কইছি যে মাঠে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে তার জন্য তারা প্রত্যেকটা ক্লাব আপনারা কয়ে গেছে এই জিনিসটা করবো। এখন মাঠের মধ্যে যে খেলা হয়, খেলার মধ্যে উত্তেজনা অবস্থায় কেউ কিছু করলে সেই জিনিসটা এমন কোনো জিনিস হয়তো হয়েছে না, তো যদিও তাদের কোনো থাকে তাইলে তারা তাদের যে প্যারেন্টস ডিপার্টমেন্ট ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লগে তারা কথা বলবে, কথা বলার পরে দে উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যানাদার অ্যাকশন। আদারওয়াইজ আপনাদের কাছে কি কইছে, আমরা ওয়েলকাম জানাইতেছি তাদেরকে। তাদের যদি কোনো মানে বক্তব্য থাকে সেই বক্তব্য আমাদের কাছে আসে, খুব আমরা চেষ্টা করুন যতটা সম্ভব। আপনারা তো রেফারির কমিটির লগে তারার HOR অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তারার লগে কথা কইছে, দেহারা চাইতেছে রেফারি নিয়ে আপনারা বইতেন, তারার কিছু সেন্টিমেন্ট হয়তো থাকতেই পারে, এটা আপনারা শুনতে কি কোনো আপত্তি আছে? না, আমরা রেফারি অ্যাসোসিয়েশন যেহেতু তারা রিপ্রেজেন্ট করতেছে, রেফারি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সেক্রেটারি,
তারা যদি ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে তারা যদি আমাদের সাথে আসে, আমরা সেভারাল টাইম চেষ্টা করছি তাদের সাথে কথা বলে, এবং গতবারও বলছি, তো এইবারও তাদেরও বলছি, এইবারও সবাইরে বলছি। আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই, তারা যদি সবাই মিলে আসে, মিলিতভাবে আসে, আমরা তাদের ওয়েলকাম জানাচ্ছি। নট অনলি প্রেসিডেন্ট, সেক্রেটারি অ্যান্ড HOR, সবাই মিলে যদি আসে আমরা ওয়েলকাম জানাচ্ছি। কারণ ফুটবল খেলা রেফারি ছাড়া হইতো না, রেফারিদের সঙ্গে যে সমস্ত ব্যবহার হয় সেটা আমরাও চাই না। সবাই মিলে সুন্দরভাবে শান্তি পরিবেশে খেলা পরিচালনা হোক এবং তারা পরিচালনা করতে পারবো, এই আশাই আমরা আছে। এবং আগামী দিন যাতে তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে তার জন্য আমরা ক্লাবগুলিরও ডাকছি। এখন তারা যদি সমষ্টিগতভাবে আমাদের সাথে কথা বলতে চায়, ওয়েলকাম দেওয়ার। আমি করতেছি যে আজকে খেলা শুরুর আগে আমি 4 জন রেফারির সঙ্গে কথা বলছি। তো ব্যক্তিগতভাবে আদিত্য দেববর্মা আমারে কইছে, সেদিনকে আমি বাইরে গেছিলাম ম্যাচ করতে, তো আমি মোবাইলে ইউটিউবে দেখলাম তুমি আর অমিত দা যা করছো, এর জন্য আমরা খুব খুশি। রেফারির জন্য মানে এতটুকু করছো তোমরা, আমরা খুব খুশি। আর দ্বিতীয় কথা, তোমরা রেফারিরা যে সেদিনকে আমরা এত সুন্দর করে আমরা দুইজনে মিলে গার্ড করে সেটা নিয়ে আমরা পুলিশ ভ্যান এই থানার থেকে আমরা প্রচুর পরিমাণে, এমনকি আপনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আর পুলিশ ভ্যান তো সিকিউরিটি দরকার লাগবে নি, তখন বলছেন আমরা আনছি সিকিউরিটি দিয়েছে, তারপরে আমি পুলিশ ভ্যানে বাড়িতে পাঠাইছি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি ফোন করছি যে কি তোমরা বাড়িতে গিয়ে পড়ছনি, সত্যজিৎ, কার্তিক, সবারই আমি প্রত্যেকভাবে জিজ্ঞেস করছি। তো আজকে হয়তো আমি যতটুকু খেলা দেখলাম আমার চোখে দেখা হয়েছে না যে দুই ক্লাবের কোনো কোচ যে আজকের যে রেফারি আসলে ওনাকে কেউ গালিগালাজ করতে বা কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলতে, হয়তো সেই দিনের খেলাটার মানে রেফারেন্স টাইম নেই, আজকে সেই কথাটা কয়ে গেছে। এটাই হলো কথা। আমরা কিন্তু রেফারিরা কিন্তু আমি যেদিনকে প্রথম দায়িত্ব নিয়েছিলাম, প্রথমে আমি একটাই কথা বলছিলাম যে রেফারির গায়ে যাতে হাত না ওঠে সেভাবে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি। তো সেদিনকে আমাদের ক্ষমতা অনুযায়ী, আমি আর অমিতদের ক্ষমতা অনুযায়ী আমরা যথেষ্ট করছি। এবং বাকি তো একটু হিট অফ দ্য মুভমেন্ট, গতকালকে তো মিটিং করছে তারা, এবং এটার ফল এবং প্রত্যেকটা ক্লাব প্রতিশ্রুতি দিয়ে গেছে যে তারা মাঠের ব্যাপারটা তারা যারা যার ক্লাবটা রয়েছে চিন্তা করবো আর কি। আজ কত ভালো